হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কুমড়ো আর চিংড়ির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো কুমড়ো একঘেয়ে খেতে খেতে ভালো লাগে না, তাই কুমড়োর অনেক কিছু রেসিপি হওয়ার মধ্যে এইটা একটা ভালো রেসিপি। আবার চিংড়ি মাছের নানান পদ হয়ে থাকে, তবে চিংড়ি মাছ যাতেই দেওয়া হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি কিভাবে এই রেসিপিটাকে বানাচ্ছি, আপনারা অনেকেই বাড়িতে হয়তো এইভাবে ট্রাই নাও করে থাকতে পারেন। তার জন্য একবার অবশ্যই ভিডিওটাকে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। তো এখানে কুমড়োটাকে এরকম ডুমো ডুমো করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর আলুটাকেও ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছ এখানে 200 গ্রাম রয়েছে, ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। এর মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে একটু চিংড়ি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এটা 5 মিনিট একটু এভাবেই রেখে দেবো, তারপর এটাকে ফ্রাই করে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছকে খুব একটা বেশি ভাজবার দরকার নেই, অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, গরম ভাতের সাথেই বলুন কিংবা রুটি পরোটা দিয়েও খুবই ভালো লাগে খেতে। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই সেম তেলের মধ্যেই আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটা জাস্ট 10 সেকেন্ডের মতন ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো প্রথমে আলুটা দিলাম, আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খানিকক্ষণ আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। আলুটাকে আগে ভেজে নিয়ে তারপর কুমড়োটা দিলে এটা অনেকটাই খেতে ভালো লাগে, কারণ কুমড়ো একটু নরম হয়, তার জন্য আলুটা আগে ভেজে নিয়ে তারপর কুমড়োটা দিলে স্বাদটা ভালো আসে। এবার কুমড়ো আর আলুকেও ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য এখানে প্রথমে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। নুন দিলে সবটাই একটু অল্প পরিমাণে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, তো এটা অনেকটা নরম হয়ে আসবে আলু আর কুমড়ো। এবার এর মধ্যে 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে দিইনি, কারণ পেঁয়াজটা দিলে একেবারে পুরো নরম হয়ে আসবে আর পুড়ে পুড়ে যাবে, সেই জন্য পেঁয়াজটা একটু পরে দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা খানিকক্ষণ নরম হয়ে এলে এর মধ্যে একটা টমেটো কেটে রাখা দিয়ে দিচ্ছি। বেশ মশলাটাকে সবটা একসঙ্গে মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট, এটা একটু নরম হওয়ার জন্য। এর মধ্যে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটা বাটিতে রসুন বাটা নিয়েছি, তার মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ দিচ্ছি মশলাটার মধ্যে, অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা এই 1/2 টিস্পুনের মতন জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা ঝাল খুব একটা হবে না, রঙটা হবে। আর অল্প একটুখানি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এইটুকু মশলাকে একটু ভালো করে এবার মিশিয়ে নেব। এই মশলাটাই ওই কুমড়োর তরকারিতে দিয়ে দেব, কুমড়ো চিংড়ির মধ্যে মিশিয়ে নেব। এবার ঢাকনাটা খুলছি, দেখুন অনেকটাই নরম হয়ে এসছে। ঢাকা দিয়ে রাখলাম 5 থেকে 7 মিনিট। এবারে যে মশলাটা রেডি করলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই কুমড়োর রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এবার 1 গ্লাসের মতন একটু উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। এটা একটু ফুটতে থাক, তাতে আলু আর কুমড়ো ভালোভাবে নরম হয়ে আসবে। এটা একটু আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। দেখুন অনেকটাই নরম হয়ে এসছে। আমি একটা কেটে দেখিয়ে দিলাম, হয়ে গেছে নরম অনেকটা। এবারে যে চিংড়িটাকে ভেজে রেখেছিলাম এটা একেবারে শেষের দিকে, এটা এবার মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মিশিয়ে নেব। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে, এতে ফ্লেভারটাও ভালো হয়। তো এতটা জল জল রাখবো না, আরও একটুখানি টানিয়ে নেব। তো আমার কিন্তু রান্নাটা একেবারে শেষের পথে। তো তৈরি হয়ে গেল আমার কুমড়ো চিংড়ি রেসিপি। তো গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে সার্ভ করুন, দুর্দান্ত লাগবে খেতে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।